স্যার স্যার আপনার বিলটা। বিল? কিসের বিল? স্যার আপনি এতক্ষণ যেই খাবারগুলো খাইছেন সেগুলোর বিল। ভাই, আমার কাছে কোনো টাকা নাই। স্যার মেবি আমার সাথে ফান করতেছেন। না না, আমি আপনার সাথে ফান কেন করব? আমি সিরিয়াসলি বলতেছি, আমার কাছে কোনো টাকা নাই। স্যার আপনার কাছে যদি টাকা না থাকে তাহলে তো আমাদের যে কোনো একটা ব্যবস্থা নিতে হবে। আপনাদের কাছে যেটা ভালো মনে হয় সেটাই করুন। কি করতে হবে? ফ্লোর মুছে দিতে হবে? থালা বাসন পরিষ্কার করে দিতে হবে? না না স্যার, আপনাকে এসব করতে হবে না। আপনাকে দিয়ে যদি ফ্লোর মুছাই তাহলে তো অন্যান্য কাস্টমাররা ফ্রিতে খেয়ে বলবে ফ্লোর মুছে চলে যাই, তাহলে তো আমাদের ব্যবসা লস হয়ে যাবে। তাহলে এক কাজ করি, পুলিশকে কল করি। পুলিশ আসলে মেবি আপনার পকেট থেকে টাকা বের হবে। পুলিশ? ওকে, হ্যাঁ, আপনারা যদি মনে করেন এটা করলে আপনাদের কোম্পানির ভালো হবে তাহলে করতে পারেন। ঠিক আছে, তাহলে আমি পুলিশকে কল করি। হ্যালো স্যার, কাইন্ডলি একটু আমাদের রেস্টুরেন্টে আসেন তো। স্যার আমি পুলিশকে কল করছি, কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। ওকে, আমি ওয়েট করতেছি। আচ্ছা স্যার, পুলিশ আসার আগে একটা কথা জিজ্ঞেস করি আপনাকে। হ্যাঁ অবশ্যই, বলুন। আপনার কাছে তো টাকা নাই, তাহলে তো দামি একটা রেস্টুরেন্টে খেতে আসলেন কেন? সত্যি কথা বলতে ভাইয়া, আমি অনেক বড়লোক ঘরের সন্তান। হ্যাঁ, আমি বিজনেস করতাম। হুট করে আমার বিজনেসে অনেক বড় লস হয়ে যায়। তারপর থেকে বলতে পারেন এক প্রকার নিঃস্ব আমি। কিন্তু ওই যে বড়লোকের চাল চলন, বড় বড় রেস্টুরেন্টে যায় খাওয়া দাওয়া করা, এই অভ্যাসটা আর চেঞ্জ করতে পারলাম না। কিন্তু পরবর্তীতে আমার পকেটে হাত দিয়ে দেখি আমার কাছে কোনো টাকা নাই। কি করা যায়? আচ্ছা আমার কাছে কয় টাকা আছে দেখি তো। 500 টাকা রেখে বাকিটা স্যারের দিয়ে দিই। স্যার এই টাকাগুলো আপনারা রাখেন, কাউন্টারে গিয়ে বিলটা দিয়ে দেন। এই যে টাকাটা নেন স্যার। আপনি আপনার টাকা কেন আমাকে দিচ্ছেন? স্যার আপনি এমনিতে একজন সম্মানীয় মানুষ, এমনিতেই আপনার সবকিছু শেষ, আর সামান্য কিছু টাকার জন্য চাই না আপনার সম্মান নষ্ট হোক। তাছাড়াও আজকে আমাকে স্যালারি দিয়েছে, অল্প কিছু টাকা বেতন পাই, বাসায় আবার মা অসুস্থ। যে কয়টা টাকা বেতন পাই এতে মায়ের ওষুধ কেনার টাকাই হয় না। এমনিতেই আমার কাছে সেরকম টাকা পয়সা নাই, এখান থেকে 2000 টাকা চলে গেলে তেমন কিছুই হবে না। অ্যাটলিস্ট এটা ভেবে নিজেকে সান্ত্বনা দিতে পারবো যে 2000 টাকার বিনিময়ে কারো উপকার হয়েছে। আপনি টাকাটা রাখেন স্যার, কাউন্টারে গিয়ে বিলটা দিয়ে দেন। হ্যাঁ, আপনার টাকাটা লাগবে না। অ্যাকচুয়ালি এখানে এতক্ষণ যা কিছু হয়েছে সবকিছু একটা সাজানো নাটক ছিল মাত্র, শুধুমাত্র আপনাকে টেস্ট করানোর জন্য। সরি স্যার, আমি আপনার কথা ঠিক বুঝতে পারলাম না। শুনুন তাহলে। স্যার একটা কথা বলার ছিল। হ্যাঁ বলো, কি কথা? আমাকে কি আরেকটা মাসের স্যালারি অ্যাডভান্স দেওয়া যায়? আপনাকে তো প্রতি মাসের স্যালারি প্রতি মাসে দেওয়া হয়। আমাদের কোম্পানিতে অ্যাডভান্স দেওয়ার কোনো নিয়ম নাই। আপনি তো জানেন আমার বাসায় মা খুব অসুস্থ, অ্যাডভান্সের টাকাটা দিলে খুব উপকার হতো। আপনার বাসার সমস্যা, সেটা আপনার ব্যাপার, আমার করার কিছু নাই। স্যার একটু দয়া করেন প্লিজ স্যার। আপনি যদি আর একবার অ্যাডভান্স টাকা চান, রেস্টুরেন্ট থেকে বাইক করে দেবো। সরি স্যার, আমার ভুল হয়েছে। ঠিক আছে, যান নিজের কাজ করুন। আপনি মাত্র 8000 টাকা স্যালারি পান, আর এই 8000 টাকা থেকে আপনি এত বড় একটা সাহস করে ফেলছেন। কেউ একজন বিপদে পড়েছে আর আপনি তাকে 2000 টাকা দিয়ে হেল্প করতেছেন। এমনিতেই আপনার মা বাসায় অসুস্থ, আর আপনি নিজেও একটা বিপদের মধ্যে আছেন, আর সেই বিপদে ভিতরে থেকেও একটা অসহায় মানুষকে বিপদে পড়তে দেখে আপনি সাহায্য করতে এগিয়ে আসলেন। এতেই বোঝা যায় আপনার মনুষ্যত্ব কত স্ট্রং। আপনি একটা কাজ করুন, এই টাকাগুলো রাখুন। এতগুলো টাকা স্যার? হ্যাঁ হ্যাঁ, এতগুলো টাকা। এই টাকাগুলো আপনার মায়ের চিকিৎসা করানোর জন্য। মনে করুন একজন সন্তান তার মায়ের চিকিৎসার জন্য আপনাকে টাকাগুলো দিয়েছে। আপনি একজন ভালো মানুষ, আমি আপনার জন্য দোয়া করি আপনি যেন সারা জীবন অসহায় মানুষদের পাশে দাঁড়াতে পারেন। আর আমি আপনার জন্য যা কিছু করেছি সবটা মানবতার খাতিরে করেছি, যেমনটা আপনি আমার সাথে করেছিলেন। স্যার আপনি তো সব কিছু শুনছেন স্যার, টাকাগুলো আমার খুব দরকার ছিল। থ্যাংক ইউ সো মাচ স্যার। ইটস ওকে। আপনার কথা আমার মনে থাকবে, আবার আসবেন স্যার। ওকে, ভালো থেকো।